হাজির হয়েছি আরও একটি শীতের সবজি রান্না নিয়ে, তা হলো পেঁয়াজকলি ভাজি। সাধারণত পেঁয়াজকলি সহযোগী সবজি হিসেবে তরকারিতে ব্যবহার করা হয়, অনেকটা ধনিয়া পাতার মতো। তবে গ্রামাঞ্চলে কিন্তু পেঁয়াজকলি মূল সবজি হিসেবে খাওয়ার প্রচলন আছে, আর সেখান থেকে শহরেও এর প্রসার ঘটেছে। তাহলে শুরু করা যাক পেঁয়াজকলি ভাজি। পেঁয়াজকলি ভাজির জন্য পেঁয়াজকলি নিয়েছি 4 আটি। কলিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই একটু বড় বড় টুকরো করে এগুলো ভাজে, সেটাও খেতে মজা হয়, তবে আজ রান্না করব একটু ভিন্ন করে। পেঁয়াজকলি ভাজির জন্য আর লাগছে 2টি মাঝারি আকারের টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ডিম নিয়েছি 2টি, যেহেতু 4 আটি পেঁয়াজকলি তাই 2টি ডিম লাগবে। নিয়েছি 3টি শুকনো মরিচ এবং 4টি কাঁচামরিচ। এছাড়াও লাগছে আমার কিছু আদা কুচি। আদার কুচিটা খুবই গুরুত্বপূর্ণ এই ভাজির জন্য। লবণ স্বাদ মতো। তো এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজের কলিগুলো কাটা হয়ে গেছে, ঠিক এই রকম কুচি করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি রান্নার কাজে। হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। শুকনো মরিচগুলো টুকরো করে গরম তেলে ছেড়ে দিলাম। এই মরিচগুলো খুব ঝাল, তাই 3টি নিয়েছি, সাথে কাঁচামরিচ তো থাকছেই। মূলত এই ভাজিটা হয় একটু মিষ্টি স্বাদের, তাই একটু ঝাল ঝাল হলে মজাটা বেশি লাগে। মরিচ একটু ভেজে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজের কালার লাল হয়ে গেছে, এবার এগুলো এক সাইডে সরিয়ে রেখে এই তেলেই ফেটানো ডিম 2টি দিয়ে দিলাম। ডিম 2টি ভেজে ঝুরি করে নেব। ডিমটা ফেটার সময় আমি লবণ দিয়েছিলাম। ডিমও ভাজা হয়ে গেছে, এগুলো সাইডে সরিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো গলিয়ে দিতে হবে, তাই দিয়ে দিলাম সামান্য পানি। নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু লবণ। হাতা দিয়ে একটু গলিয়ে দিতে হবে। টমেটো গলে গিয়েছে, সব একসাথে মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে কুচি করা পেঁয়াজকলি দিয়ে দিলাম। নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আবারও নেড়ে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সাধারণত কলি থেকে যে পরিমাণ পানি বের হয় তাতেই সিদ্ধ হয়ে যায়, তবে একান্তই যদি পানি বের না হয় তবে অবশ্যই পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য।
খুব বেশি পানি বের হয়নি, কাজেই আমি কিছুটা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তবে মাঝে 2-1 বার নেড়েও দিতে হবে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। কালারে কিছুটা পরিবর্তন এসেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে থেতলে আরও গলিয়ে দিতে হবে। থেতলে দেওয়ার জন্য আরও কিছুটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আর ঢেকে দিব না। এবার এই পানি টানিয়ে একদম মাখো মাখো করে ফেলতে হবে। আমি মাঝে আরও কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করেছি ভাজিতে। আগেই বলেছি, যেহেতু পুরো তরকারিটাই মিষ্টি হয়, তাই একটু ঝাল ঝাল হলেই বেশি স্বাদ লাগে। তবে ঝালটা নিশ্চয়ই যার যার পছন্দ মতোই দেওয়া হয়। পানি একদম শুকিয়ে গেছে। চেখে দেখলাম ঝাল লবণ সবই ঠিক আছে, যেমনটি আমি চাই। ভাজিটা এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। তবে তার আগে আদার কুচিগুলো দিয়ে দিলাম। এটা না দিলে তো আসল স্বাদটাই পাওয়া যাবে না। তৈরি হয়ে গেল অনন্য স্বাদের পেঁয়াজকলি ভাজি। শীতের দুপুরে গরম ভাতের সাথে পেঁয়াজকলি ভাজির যে সন্ধি, তা অতুলনীয়। শীত চলে গেলে তো এসব খাবার অধুরা হয়ে যাবে। কাজেই সময় থাকতে আপনিও তৈরি করুন এবং পরিবার নিয়ে এর স্বাদ গ্রহণ করুন।